আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটিও 2016 এর প্রশ্ন। তাহলে এখানে এই অঙ্ক আমরা শর্টকাটেই করব। a প্লাস বি প্লাস এবি বাই 100 এই সূত্র দিয়ে করব। যদি এই অঙ্কটা অন্যভাবে থাকে তাও মনে রাখবেন যে এ এর আগে কিন্তু প্লাস আর বি এর আগে ও প্লাস, বৃদ্ধি বোঝাচ্ছে এই জন্য। যদি এটা দ্বারা হ্রাস বোঝাতো তাহলে এর আগে মাইনাস দিতাম, যদি বি হ্রাস বোঝাতো বির আগে মাইনাস দিতাম। যদি একটা বৃদ্ধি একটা হ্রাস, যেটা বৃদ্ধি বোঝাবে সেটা আগে প্লাস, আর যেটা হ্রাস বোঝাবে তার আগে মাইনাস। এখানে যেহেতু বর্গক্ষেত্র যে বৃদ্ধি বলছে, এখন বর্গক্ষেত্র যেহেতু তার একটা বললেই দুটো বোঝায়, তাহলে এখানে এ মানেও 10 আবার বি মানেও 10, আর দুটোই হচ্ছে বৃদ্ধি, কারণ হচ্ছে বৃদ্ধি বোঝাচ্ছে, হ্রাস নেই। তাহলে আমরা লিখতে হবে 10 যোগ 10 যোগ 10 গুণ 10 বাই 100। তাহলে এখানে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে এখানে 20 প্লাস, এখানে কাটাকাটি করলে হচ্ছে 100 বাই 100, এরকম কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে 21 বা 21। তাহলে এটা যেহেতু অ্যান্সারটা প্লাস আছে, কিছু নেই মানে তো প্লাস, তাহলে এটা বৃদ্ধি হচ্ছে, এটা বৃদ্ধি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 21% বৃদ্ধি পাবে। একইভাবে বলা হচ্ছে যদি একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? একইভাবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, যেহেতু 30 করে বৃদ্ধি পাচ্ছে, এটাও 30 প্লাস এটাও 30 প্লাস 30 গুণ 30 বাই 100, তাহলে এখানে দাঁড়াচ্ছে 60 হচ্ছে, আর এখানে কাটাকাটি হলে 9, তাহলে এখানে যে দাঁড়াচ্ছে হচ্ছে 69। যেহেতু বৃদ্ধি এটা পার্সেন্ট, তাহলে এটা হচ্ছে 69% বৃদ্ধি পাবে। এটা অ্যান্সার, আর এটার জন্য এটা অ্যান্সার। আশা করি এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই আপনি পারবেন।